বণিকনগর রাজ্যের রাজা দিলীপ বর্মন ছিলেন একজন বীর যোদ্ধা। সে যুদ্ধ করে যেই রাজ্য দখল করতেন, ঠিক তেমনি গুপ্তধর রাজ্য দখল করার পর সেই রাজ্যের রাজকুমারী কুঞ্জমালাকে ৪ নম্বর রানী বানিয়ে প্রাসাদে নিয়ে আসেন। রাজার চতুর্থ বিয়েতে ৩ রানী অনেক রাগান্বিত হয়, কিন্তু তারা রাজাকে তা বুঝতে দেয় না। মহারাজ, সাথে করে কি আমাদের নতুন ছোট রানী? আমি চাই তোমরা ৩ রানী যেভাবে মিলেমিশে থাকো, ঠিক সেভাবে ছোট রানীকেও তোমাদের সাথে মিলেমিশে রাখবে। কি পারছো? তোমাকে আমার আমাদের কথা বুঝি তোরাও তো ওর বড়, আর বড়দের কথা তো শুনতেই হবে। আপনারা সবাই আমার বড়, আমি আপনাদের সবার কথাই শুনবো। ঠিক আছে, এখন মহারাজ আসার সময় হয়ে গেছে, এবার আমরা যাই। আর যা যা শেখানোর পরে এসে শেখাবো। এই মেজো, এই সেজো, চল এবার। হ্যাঁ হ্যাঁ চলো। মিউজিক। দিদি, আপনি কি সত্যি সত্যি ওকে মেরে নিলেন? আরে না, প্রথমে কয়েকদিন নিয়ম শেখাবো, তারপর আমরাই ওকে দিয়ে নিয়ম ভাঙিয়ে মহারাজের কাছে খারাপ বানিয়ে এই মহল থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আপনি একদম মনির কথা বলেছেন, ওকে তাড়াতেই হবে। তা না হলে ওর রূপে মহারাজ সবসময় ডুবে থাকবে, আর আমাদের দিকে ফিরেও তাকাবে না। তুই ঠিকই বলেছিস, ওর রূপের কাছে আমরা সবাই হেরে যাব, তাই যে কোনোভাবে ওকে তাড়াতেই হবে। কিন্তু সাবধান, মহারাজ যদি জানতে পারে আমরা এসব পরিকল্পনা করছি, যেভাবে হোক আপনি আমাদের দিয়ে তাড়াবেন। তুই যে এখন থেকে আপনি আমার স্বামী কাজ চালাবো, আর স্বামীর মর্যাদা কিভাবে দিতে হয় আমাদের সাথে সেই শিক্ষা আমার পিতামাতা আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। আমি সবই নিশ্চিন্তে থাকতে পারেন। তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আমি এর আগে 3টা বিবাহ করেছি, কিন্তু তারা কেউই এমন ভাবে বলেনি। যেভাবেই বলুক, কিন্তু তারা আপনাকে অনেক ভালোবাসে, সেই সাথে অনেক শ্রদ্ধাও করে। তাও অবশ্য তুমি ঠিক বলেছ। ঠিক আছে, অনেক কথা হয়েছে, সেই সাথে অনেক রাতও হয়েছে। আজকে তোমাকে বেশি সময় দিতে পারবো না, রাজকর্মচারীদের সাথে আমার জরুরি বৈঠক আছে। আমি আবার আসি, কিন্তু আমি আপনার জন্য সারা রাত অপেক্ষা করব। ঠিক আছে ছোট রানী, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। অস্ত্র অনুশীলন শেষে এই শরবত খেতে অনেক পছন্দ করে। মহারাজ এলে তাকেই শরবতটা দিও। ঠিক আছে দিদি, ওগুলো আমাকে দে। মহারাজ আসলেই আমি নিজ হাতে তাকে পান করাবো। নিজে হাতে পান করাবে? মনে হচ্ছে মহারাজ শুধু ওর একার। আর হ্যাঁ, দেখো এই শরবতের ভেতরে যেন ময়লা না। ছোট রানী, আমি খুব ক্লান্ত, এমন একটু শরবত হলে ভালো হতো। আপনার শরবতের ব্যবস্থা করে রেখেছি মহারাজ। বাহ, প্রথম দিনেই তুমি সব নিয়মকানুন শিখে গেছো। মহারাজ, এই মহলে আমি একা না, আমার আরো 3টা বোন আছে, তারা সবকিছুই বলেছে আপনার কখন কি লাগবে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ। তাহলে তো কোনো চিন্তাই রইল না, তোমার কথাই বুঝতে পারছি। আমার চতুর্থ বিয়েতে বাকি 3। মহারাজ, আমি বুঝতে পারছি না, এটা শরবতের ভিতরে আসলো কিভাবে? কিছু বুঝতে পারছো না, নাকি আমাকে মেরে ফেলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো? এ কি বলছেন? আপনাকে মেরে ফেলতে চাইবো কেন? আমি তো আপনাকে স্বামী বলে মন থেকে মেনে নিয়েছি। মহারাজ, ছোট রানী হয়তো লক্ষ্য করেনি, আপনি ওকে এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এই মেয়ে শোনো, প্রথমবার তাই তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু এরপর মহারাজের কোনো প্রকার ক্ষতি করতে চাইলে আর বাঁচাতে আসবো না, মনে থাকে যেন। এই তোরা চল, মহল থেকে বের করে দেবে। চিন্তা করবেন না দিদি, এমন আরও অনেক বুদ্ধি আছে, লাগলে বলবেন। বলবো মানে কি, তো সব বলবো। এখন শুধু আমাদেরকে মহারাজের সামনে ভালো সেজে থাকতে হবে। সেজো, তুই কথা কম বলিস, কিন্তু তোর মাথা ভরা শুধু বুদ্ধি আর বুদ্ধি। কেন, তোমাদের মাথায় কি কম আছে? শুধু বের করার চেষ্টা করো না। তাই চলো এবার মহারাজের কাছে যাই। মহারাজের মন জয় করার এখন আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মহারাজ, ক্ষমা করবেন, আপনি একা থাকুন, কিন্তু আপনার সেবা যত্ন করার প্রয়োজন হলে আমাদেরকে তলব করবেন। আমরা আপনার সেবা করার জন্য সদা সর্বদা প্রস্তুত। ঠিক আছে, তোমরা যাও এবার।
এভাবে আরও কিছুদিন কেটে যায়। এদিকে তিন রানী শুধু পরিকল্পনা করতে থাকে কিভাবে ছোট রানীকে তাড়ানো যায়। তাহলে ওই কথাই রইল, আজ রাতেই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, এবারের পরিকল্পনা একদম নিখুঁত। মহারাজ এবার ওই সুন্দরী ছোট রানীকে তাড়াবেই। সেজু, তোকে যে কি বলবো। আমি এইসবের কিছু জানি না, আমি ওই লোকটাকে চিনি না। কি হয়েছে মহারাজ? কি হয়নি সেটা বল। ছোট রানী লোক ভাড়া করেছিল আমাকে মারার জন্য। কি বলছেন মহারাজ? এগুলো কি সত্যি? সত্য নয় তো কি? মহারাজ কি কখনো মিথ্যা বলেছে? বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিছুই জানি না। আপনাকে মারার জন্য আমি কোনো লোক ভাড়া করিনি, আমাকে বিশ্বাস করুন। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না, কেননা তুমি ছাড়া এমন কাজ কেউ করবে না। আর ওই মুখোশধারী ব্যক্তি যাওয়ার সময় তোমাকে ইশারা করে বলে গেছে। মহারাজ, এই রাজ্যের আইন সম্বন্ধে মনে হয় ছোট রানী কিছুই জানে না, যার ফলে বারবার আপনাকে মারার চেষ্টা করছে। তাই আপনাকে একটা অনুরোধ করতে চাই। বল, কি অনুরোধ করতে চাও? ছোট রানী যেহেতু আমাদেরকে একবার হলেও দিদি বলে ডেকেছে, তাই আপনি যদি তার প্রাণ ভিক্ষা দিতেন তাহলে আমরা। আয় আয় বণিক নগর রাজ্যের ছোট্ট রানী, এদিকে আয়। আয় বাবা, আপনি আমাকে চেনেন? আমি সবাইকে চিনি, আর তোকে চিনব না? তুই গুঞ্জর রাজ্যের রাজকন্যা কুঞ্জমালা। রাজা দিলীপ বর্মন তার চতুর্থ রানী হিসেবে তোকে বিবাহ করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, কিন্তু আমার কপালটা কত খারাপ দেখুন। নিজের সৎ থেকেও কেমন বদলাম নিয়ে এই বনবাসে থাকতে হবে। মা, তোকে বনবাসে থাকতে হবে না। বনবাসে তো তারা থাকবে যারা তোকে মিথ্যে অপরাধী বানিয়ে এখানে পাঠিয়েছে। বলুন বাবা, কারা আমার এত বড় সর্বনাশ করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তুই কারো ক্ষতি করিসনি। মহারাজ, এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছে। ঠিক আছে, তাকে এখানে পুড়িয়ে দাও। বলুন সাধু বাবা, কি বলতে এসেছেন? মহারাজ, আপনি বীর বিক্রম। আপনার শক্তির কাছে সব শত্রুদের শক্তি হার মানে। আপনি অনেক রাজ্য দখল করেছেন, অবশ্যই আপনার জ্ঞান পাহাড় সমান। আমি শুধু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি বলতে চান? নির্ভয়ে বলুন। মহারাজ, সবসময় যা আমাদের চোখের সামনে ঘটে সেটা কি সত্যি হয়? মানুষ চোখে দেখা জিনিস বিশ্বাস করে, কারণ সেটাই সত্য। কিন্তু চোখে দেখা জিনিসের আড়ালে কিছু মিথ্যা লুকিয়ে থাকে, যার কারণে চোখে দেখা জিনিস কখনো কখনো ভুল হয়। অতি উত্তম জবাব। এখন আপনাকে শুধু একটা কথাই বলতে চাই। তোমরা আমার খেয়াল রাখবে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করবেন। আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মহারাজ, প্রয়োজন হয় আমি আপনার পাশে সারা রাত জেগে থেকে আপনাকে পাহারা দেব। ঠিক আছে, তোমরাই ঠিক করো কে কি করবে। সেজো মহারাজকে সারা রাত পাহারা দিতে চেয়েছে। দেখ, তাহলে তো আমাদের চিন্তা করার দরকার নেই। কি রে সেজো, তুই কি সারা রাত মহারাজকে পাহারা দিবি? হ্যাঁ, আমি সারা রাত মহারাজকে পাহারা দেব। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রাত হলে রাজা যখন ঘুমিয়ে পড়ে, রাজার পাশে সেজো রানী বসে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর রাজার রুমের দরজায় টোকার আওয়াজ আসে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এর আগের বার কাজ শেষ করতে পারিনি, তবে ছোট রানীর কথা বলে ভালোই করেছিলে। এবার যেন ভুল না হয়। এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলবে। চিন্তা করবেন না, এবার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভেতরে আসো, আমি চললাম। এবার বলো, আসল ঘটনা কি? মহারাজ, আমি কিছুই জানি না। আমরা দুইজন মিলে শুধু ছোট রানীকে তাড়ানোর কথা বলেছিলাম, আর যা করার ওই সেজো রানী করেছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমিও কিছু জানি না, সবই সেজো রানী করেছে। সেজোর আমি। এবার বলো, আমাকে কেন মারতে এসেছিলে? না মহারাজ, আমি আপনাকে মারতে যাইনি, শুধু ছোট রানীকে আপনার কাছে খারাপ বানানোর জন্য এসব করেছি। সত্য করে বলো, কেন আমাকে মারতে চেয়েছে? এবার তোমাদের তিনজনকে বনবাসে দিয়ে ছোট রানীকে ফিরিয়ে আনবো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ,
আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ভুল যখন করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে। সেনাপতি, ওদের তিনজনকে বনবাসে দিয়ে আসো। 1 বছর পর যদি বেঁচে থাকে